আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ আজকে একটা সুন্দর কাজ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি বাচ্চাদের জন্য একটি অসাধারণ ফ্রকের ডিজাইন ড্রয়িং করে দেখাবো। শুধু তাই নয়, সাথে আপনাদের জন্য কিছু দরকারি টিপসও দেব, যাতে আপনারাও ঘরে বসে ফ্রি হ্যান্ডে সুন্দর ডিজাইন আঁকতে পারেন। তাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, কারণ মাঝখান থেকে স্কিপ করলে অনেক দরকারি তথ্য মিস হয়ে যেতে পারে। এই ফ্রকটার রঙের সংমিশ্রণ এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো নয়। গাঢ় গোলাপি আর কালোর সংমিশ্রণ এমন একটা দারুণ কম্বিনেশন তৈরি করেছে, যা বাস্তবে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। অনেক সময় আমরা দেখি কিছু ড্রেস ভিডিওতে যতটা সুন্দর লাগে, বাস্তবে হয়তো ততটা সুন্দর লাগে না। কিন্তু এই ফ্রকটা তার উল্টো, ভিডিওতে যেমন সুন্দর লাগছে, বাস্তবে সেটা আরও বেশি সুন্দর লাগছে। আমরা যখন একটা বাচ্চার জন্য ড্রেস ডিজাইন করি, তখন শুধু ডিজাইন সুন্দর হলেই হয় না, রঙের মিলও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে গাঢ় রঙের সাথে হালকা রঙের ব্যালেন্স রাখতে হয়, যাতে সেটি একেবারে আকর্ষণীয় দেখায়। এই ফ্রকটার নিচের অংশে থাকবে একটা সাদা লেইস, যা পুরো ডিজাইনকে একটা সুন্দর লুক এনে দেবে। এই ফ্রকটা এখনও সেলাই হয়নি, তাই এখনই পুরো ডিজাইনটা দেখাতে পারছি না। তবে কি ধরনের কাজ হবে সেটা বোঝানোর জন্য আমি একটা ছবি অ্যাড করে দিলাম, এতে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেলাই করার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার, যে ডিজাইন আমরা করছি সেটি কাপড়ে কেমন বসবে এবং হাতের কাজ করলে সেটা কেমন লাগবে। অনেক সময় ডিজাইনে দেখতে ভালো লাগে, কিন্তু সেলাইয়ের পর তা অতটা ভালো দেখায় না। তাই আমি চেষ্টা করছি এমন একটা ডিজাইন করতে যেটা হাতে কাজ করলেও সুন্দর লাগবে। এই ফ্রকটা আমি আমার একটা চাচাতো বোনের জন্য আমি ড্রয়িং করছি। তবে হাতের কাজটা করবে আমার সেই আপু, যে নতুন নতুন এমব্রয়ডারি শিখছে। ওর জন্য এটা একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তবে আমি জানি না তার কাজটা কেমন হবে, কিন্তু সে যত্ন নিয়ে করবে, আর আমি তো আছি গাইড করার জন্য। তবে যদি আপনারা অর্ডার করেন তাহলে আমি নিজেই হাতে সুন্দর করে কাজ করে দেব। আমি সব সময় চাই আমার কাজগুলো যেন ভালো হয় এবং যারা কিনবেন তারা যেন খুশি হন। কাস্টম ডিজাইন করা ফ্রক পেতে চাইলে আমাকে জানাতে পারেন। ফ্রকটা পুরোপুরি রেডি হয়নি, শুধু সামনের অংশটা ড্রয়িং করেছি। নিচের পার্টে সাদা লেস থাকবে, যা এই ডিজাইনকে আরও সুন্দর করে তুলবে। এই যে কথা বলতে বলতে ড্রয়িং প্রায় শেষের দিকে চলে এসেছে। ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি, কারণ এতে ডিজাইনে একটা স্বাভাবিক সৌন্দর্য আসবে। তবে ফ্রি হ্যান্ডে আঁকা একটু কঠিন হতে পারে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা অনেকে মনে করি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা কঠিন, কিন্তু আসলে তা নয়। প্রথমে একটু কঠিন লাগলেও ধৈর্য ধরে করলে আস্তে আস্তে সহজ হয়ে যায়। যারা একেবারে নতুন তারা প্রথমে পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিতে পারেন, তারপর আস্তে আস্তে হাতে আঁকার অভ্যাস করুন। ড্রয়িং ও ডিজাইন করার জন্য কিছু টিপস শেয়ার করছে, যা আপনাদের কাজে আসবে। ডিজাইন আঁকার আগে কাপড়ের ধরন বুঝে নিতে হবে। সব কাপড়ে সব ধরনের ডিজাইন ভালো লাগে না, তাই কাপড় অনুযায়ী ডিজাইন ঠিক করুন। প্রথমে হালকা হাতে আঁকুন, প্রথমে গাঢ় করে আঁকতে যাবে না, তাহলে ভুল হলে ঠিক করা কঠিন হয়ে যাবে। সঠিক অনুপাত বজায় রাখতে হবে। ফ্রকের উপরের দিকে বেশি চলে যাবে না, আবার নিচের দিকেও বেশি চলে আসবে না। ব্যালেন্স ঠিক রেখে কাজ করতে হবে, না হলে সেলাইয়ের সময় মাপ ঠিক থাকবে না। বারবার অনুশীলন করতে হবে। ফ্রি হ্যান্ড ড্রয়িং এত সহজ নয়, তবে বারবার চেষ্টা করলে হাত ছুঁয়ে যাবে। ডিজাইন আঁকার আগে রঙের কম্বিনেশনটা একটু ভেবে নিন। কোন কাপড়ে কোন রং ভালো দেখাবে সেটা আগে থেকেই পরিকল্পনা করা ভালো। যে কোনো ডিজাইনে লেস বা বর্ডার অ্যাড করলে সুন্দর একটা লুক আসবে। যেমন এই ফ্রকে আমি সাদা লেস ব্যবহার করব। এমব্রয়ডারি করার সময় হাতের কাজের নিখুঁততা নিশ্চিত করবেন। অনেক সময় তাড়াহুড়ো করে কাজ করলে সূচের ফোরগুলো ঠিকভাবে বসে না, এতে ডিজাইনের সৌন্দর্য কমে আসে। তাই ধীরে ধীরে ধৈর্য ধরে প্রতিটি ফোর নিখুঁতভাবে বসাতে হবে। এই ছিল আজকের ভিডিও। আমি আজকে আপনাদের জন্য এই সুন্দর ফ্রকের ডিজাইন ড্রয়িং শেয়ার করলাম। পুরো ফ্রকটা রেডি হলে আবারও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হয়তো জানেন আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শেয়ার করতে, যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।